আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করব ডাটা দিয়ে রুই মাছের ঝোল। তো চলুন আজকে রান্নাবান্না শুরু করা যাক। তো প্রথমেই আমি রুই মাছটাকে হালকা করে একদম ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজবো না, একদম হালকা করেই ভাজবো। তো এই তো আমি মাছটাকে হালকা করে ভেজে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা। আজকে ডাটার তরকারিটা কিন্তু আমি পেঁয়াজ ছাড়াই রান্না করছি, তা বলে কিন্তু স্বাদ কম হবে না। তো এখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচ গুঁড়া। ঝালটা যে যার মতো করে দিবেন, আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলাটা ভালো করে কষানোর জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব মশলাগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ধুয়ে রাখা ডাটাগুলো। এখানে আমি ডাটা আর আলু কেটে আগেই ধুয়ে রেখেছিলাম। ডাটাগুলো মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আবারও একটু নেড়ে চেড়ে নিব। সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা গুঁড়া। একটু নেড়ে চেড়ে জিরাটা খুব ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছগুলো। রুই মাছ দেওয়ার পর আমি তরকারিটা নাড়বো না, তাতে করে মাছ ভেঙে যেতে পারে। সবকিছু দেওয়া শেষ, এখন তরকারিটা জাস্ট হতে থাক। তো এই তো তৈরি হয়ে গেল ডাটা দিয়ে রুই মাছের ঝোল। খুব সহজেই এই রান্নাটা করে নেওয়া যায় এবং খেতেও কিন্তু খুব বেশি মজা হয়। আশা করি আমার রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাই একবার এভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।